আল্লাহর পাশে কত সুন্দর পাখি ডাকছে দেখো, এই দিকে দেখো ওই মাঠটাতে এখনো কুয়াশা কুয়াশা আছে, ওই দিকটা দেখো কত সুন্দর পাখি ডাকছে। তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাতে পারলে ভালো হতো। দেখছি তারা তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাবো। ওই দেখো কি সুন্দর, চারিদিকে পাখির কলরব। তো সকালেই আজকে তোমাদের শুরু করে দিয়েছি পাখির ডাক দিয়ে। তো সবাই কেমন আছো? করোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো রোজকারের মতন আজকেও আবার বিছানা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। প্রথমে জানলাটা খুলেছিলাম, খোলার পরেই দেখলাম এত সুন্দর পাখি ডাকছে। তো পাখির কলরব শুনতে খুব ভালো লাগে। আরও যদি ভোরবেলায় ওঠা যায় না, তাহলে আমাদের জানলা খুললে একদম পাখির কলরব। তো যেহেতু আমাদের একটাই বেডরুম, তোমাদের তো বারবারই বলি, তো সেখানে আমাদের বিছানার মধ্যে অনেক জিনিসপত্র আমি না সুন্দর করে গোছাতে চাই, কিন্তু একটা ঘরের মধ্যে অনেক জিনিস হলে তুমি কত গুছিয়ে রাখবে, চেষ্টা করি। আর যেহেতু আমাদের একটাই রুম, তো এই বিছানা গুছিয়ে যাব, এই আমার পাপাই সোনা বিছানা নিয়ে খেলবে। আসলে সবসময় বিছানার উপরেই তো থাকতে হয়। তো ফাইনালি আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর আমার ঘরের জিনিসপত্র এই দেখো এরকমই পরিস্থিতি। কি করবো বলো, ওই যে গলিটাতে ঢুকি না, একদম ঢোকা যায় না। তারপরে দেখো জানলার এই দিকটা দেখাচ্ছি, এই যে এখানটায় পাখিগুলো ডাকছিল। তো আমার এই গাছগুলো আগের দিন লাগিয়েছিলাম, মানি প্লান্ট, তো দেখলাম সুন্দর আছে গাছগুলো না। আমি তোমাদেরকে রোজ রোজ একটু শেয়ার করবো, জানো তো। তারপরে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর নিচে নেমে পড়লাম। আর শরীরটা আজকে ভীষণ খারাপ। তো তারপরে চলে এসেছি ছাদে। তো এখন ছাদে এসেছি, জামা কাপড় কাচা হয়নি, কিন্তু কালকের যে জামা কাপড়গুলো শুকায়নি সেইগুলোই রেখে দেওয়া আছে, সেইগুলোই আর কি আবার রোদটা এখন দিয়ে দেবো। তারপরে যখন আবার আজকে কাচবো তখন আবার পরে সেটা আসছি নিয়ে। তো জামা কাপড়গুলো মেলতে থাকি, তার মধ্যে আমি কিছু কমেন্ট করি। শিপ্রা সেন দিদিভাই বলেছে তোমার ভিডিওটা খুব সুন্দর লাগে। মিলি সেন দিদিভাইও বলেছে খুব সুন্দর লাগে তোমার ভিডিও দেখতে। সোহিলি বিশ্বাসও বলেছে তোমার ভিডিও আমি রোজই দেখি, খুব ভালো লাগে দেখতে। রূপালী চ্যাটার্জি দিদিভাই বলেছেন যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমাদের মেনি হচ্ছে, ওর মামের ননু খাচ্ছে, দেখো কি সুন্দর, মা আর মেয়ে একই রকম দেখতে। তারপরে আমরা চলে আসলাম আমাদের ফুল গাছগুলো, বললাম না জল দিয়েছিলাম। তো তারপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। গাছগুলো লাগিয়েছে, আর পাপাই সোনা এখন সবে ঘুমের থেকে উঠে ব্রাশ করবে। ওকে বললাম তুমি ব্রাশটা করে নাও। তার আগে এই যে বোতলে না আমাদের ঠাকুরের জল আনতে হয়, তো আমাদের ঠাম্মা আছে এনে দেয়, তো সেই ঠাম্মার কাছেও দিয়ে আসতে যাচ্ছে। আর এই ফুলটা দেখেছো তো, জবা ফুলটা অনেক দিন থাকে, 2-3 দিন থাকে। তো তারপরে আমি চলে এসেছি ঘর মুছতে। এই যে বললাম শরীরটা খুবই খারাপ, তবুও শরীর খারাপ হলেও বা কী হয়েছে, কাজ তো করতেই হবে বলো, সংসারের কাজ আমাদের আর ছুটি নেই। তো যেহেতু আমার একটাই ঘর, সেজন্য চারিদিকে জিনিস কোথায় রাখবো, তোমরা কেউ কমেন্ট করে আমাকে বলে দিও কোথায় রাখবো বলো। তারপরে দেওয়ালে যে ড্রিল মেশিন দিয়ে তাক তাক করে রাখবো সেটাও সম্ভব নয়। তো জানি না, এইভাবেই চলছে তোমাদের আশীর্বাদে। তো এইভাবেই গুছিয়ে গুছিয়ে রাখি, কী করব। আর এই মাটির হাঁড়িতে কী আছে তোমরা যদি কমেন্ট করে জানতে চাও, একদিন অবশ্যই তোমাদেরকে বলবো। তারপরে দেখলাম ফ্রিজটা কখন তোমাদের দাদাভাই বন্ধ করে দিয়েছিল, তো সেই জন্যে জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে দিই। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, পাপাই সোনাও মানে টিফিনটা দিয়ে দেবো, পড়তে যাবে। তো আজকে শরীরটা খারাপ বললে তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসতে যাবে, আর আমি নিয়ে আসতে যাব। তো তারপরে মাছগুলো একটু ওরা খাচ্ছে, সেই ফাঁকে ফাঁকে আমি মাছগুলো আর কি ধুয়ে নিচ্ছি। কী বলতো, দেরি করে উঠলেও ঝটফট খুব তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিতে পারি একের পর এক আর কি। তো তারপরে মাছটা কেটে নিয়ে আসছিল, মানে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে, সকালে দেরি হয়ে যায় বলে। মাছটা না তোমাদের দাদাভাইয়ের খুব নেশা, অনেক অনেক করে কিনে নিয়ে আসে। আমরা তো 3 জন মানুষ বলো, আর এত মাছ নিয়ে আসলে হয়, সময়েরও ব্যাপার। তো কাকিমা বললো একটু আমার মগটা ধুয়ে, আজকে যেহেতু একাদশী ছিল, তো কাকিমা বললো একটু মগটা পরিষ্কার করে দাও, তো নিয়ে নিল কাকিমা ধুয়ে। আর আমার মাছ কেটে নিয়ে আসলেও আমার বটি লাগে, কারণ কি বলতো আঁশগুলো থাকে না, ওরা তো ভালো করে কেটে দেয় না তাড়াহুড়ো করে। তো আমার ফাইনালি মাছ দেওয়া হয়েই গিয়েছে। আজকে যদিও একরকম মাছ নিয়ে এসছে,
আর কাতলা মাছের তেল নিয়ে এসছে দুটো। তো চচ্চড়ি করব, তবে চিংড়িটা নিয়ে আসিনি। তো মাছটা রেখে আসি, তারপরে জামা কাপড়গুলো কেচে নেব। তো এখনও পাপাই সোনারা খাচ্ছে, আমার খাওয়ার মধ্যে তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি, মানে ওদের বেরোনোর আগে আমাকে স্নানটা সেরে নিতে হবে। আজকে যেহেতু বেশি কাচা জামা কাপড় বেশি কাচা ছিল না, প্রতিদিনই হয় বেশি বেশি, কিন্তু আজকে একটু কমই আছে। তো ঝটপট জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। শীতের সময় আমি একটু দেরি করে উঠি, কারণ সকালে উঠলে কলের এখানটায় কাজ করা আমাদের কাকিমা আছে, কাকিমা সকালে কাজ করে, সকালে রান্না করে না ফার্স্ট সকালে। তো তারপরে এই দেখো পাপাই সোনা রেডি হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তোর পাপা এবারে দিতে যাবে, আমি নিয়ে আসতে যাব, নিয়ে এসে বাকি রান্নাটাও আবার সেরে নেবো। দেখতে দেখতে 2 ঘন্টা চলে যায়, পড়া হয়ে যায়। টাটা। টাটা। তো এখন বেরিয়ে গেল তোমাদের দাদা ভাই পাপাই সোনাকে নিয়ে। তো আমি চলে আসলাম এবারে রান্নাঘরে। আমার যখন কাজ দেরি হয়, তো এই দেখো ভাত ওখানে বসিয়ে দিয়েছি, আর মাছটা ওই যে রুই মাছ নিয়ে এসেছিলো। আমি জামা কাপড় ছাদে মেলতে যাচ্ছি, কারণ ভাতটা বসিয়ে দিয়ে শর্টে ভাত বসিয়ে দিয়ে পুজো টুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে কাজ করলে ভাতটা হতে থাকবে, দিয়ে কাজ হয়ে যাবে, কারণ পাপাই সোনাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, ওর বাবা দিয়ে এসছে। ওই দিকটা তখন এখানে মেলে দিই। আমার যখন দেরি হয় জানো তো সকালে, তখন আমি কি করি, স্নান করে আগে ভাত বসিয়ে দিই, তারপরে মানে জামা কাপড় মানে পুজোটা তারপরে দিই, কারণ ওদিকে ভাতটা হতে থাকে, তারপর ভাতটা বসিয়ে পুজোটা দিয়ে তারপর জামা কাপড় মেলতে আসি। তো তারপরে যে জামা কাপড়গুলো কেচেছি এইগুলো মেলতে আসলাম। আর তোমাদের দাদা ভাইকে কি বলবো বলো, ভোরে কাজে যায়, তারপরে আসে প্রায় 11টা 10:30 এরকম বেজে যায়। তো কি করব, তো এইবারে আমার সব কাজ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম, পুজোটা দিয়ে আমি ছাদে চলে এসেছি খাবার নিয়ে। তো এটা হচ্ছে রাতের আগের দিনের মোচার তরকারিটা, আর তারপরে আমি একটা ডিম ভাজা আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো চলো আজকে রান্নাটা কি হয় অল্প অল্প তোমাদেরকে শেয়ার করি। আর গাইস তোমরা কেউ স্কিপ করো না, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এই রকম মাছটা ভেজে নিচ্ছি 3টে করে। আর যেহেতু আমি আবার এইগুলো আমাদের মামা শ্বশুর দিয়ে গেছে, দেখো বাঁধাকপি পালং শাক আর বিনস চাষ করেছে মামা, তো সে দিয়ে গেছে। আবার এদিকে আমার যাও বলছে চাষ করেছে নিয়ে আসতে। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতটা করে আর মাছ ভাজাটা করে আমি চলে যাব পাপাই সোনাকে নিয়ে আসার জন্যে। তারপর এখানে 4 পিস ভোলা মাছও নিয়ে নিয়েছিলাম, ঝাল করব। তোমাদের দাদাভাই বলেছিল সর্ষে দিয়ে খাবে। তো এই বাসনগুলোও মেজে যাব, কারণ আমার যেতে হবে 12:30টায়, আবার বাড়ি আসতে আসতে আমাকে 1:30টা বেজে যাবে। তো ওই জন্যে যতটা কাজ আমি গুছিয়ে যেতে পারি। আর আমাদের এমনিতে দুপুরের খাওয়াটা দেরি হয়, যখন পাপাই সোনার স্কুল থাকে তখন পাপাই সোনা 4:45-4টেতে বাড়ি আসে, তখন আমরা খাওয়া দাওয়া করি। তোমাদের দাদাভাই 2-1 দিন খেয়ে নেয়, না হলে পাপাই সোনা স্কুল থেকে বাড়ি আসার পরেই আমরা খাওয়া দাওয়া করি। তো ওই জন্যে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আর একটু। আর যেহেতু এখান থেকে যাব 10 মিনিট হেঁটে, তারপরে হচ্ছে কি চাম্পাটি। তো ভোলা মাছটাও ভেজে নিচ্ছি, পুরো মাছটা ভাজা করে যাব, এসে শুধু জাস্ট রান্না করব। তো ফাইনালি এই দেখো বেরিয়েই পড়লাম পাপাই সোনাকে নিয়ে আসার জন্যে, যেহেতু এখন স্কুল নেই, শুধু টিউশন ছিল। স্কুল থেকে বাড়ি এসেছি, এখন তাড়াহুড়ো করে মাছ ভাজা করে গেছিলাম, তো মাছের ঝাল করবো এই দেখো পুরো, আর সর্ষে দিয়ে মাছ করব, সর্ষেও বেটে নিয়েছি এই দেখো, আর থানকুনি পাতা বাটা করব। ও দেখবো আমি, এই দেখো মাছ, ভোলা মাছ কাটাবো না। তো এখন ছটফট রান্নাটা সেরে নিই। তো তারপরে এই দেখো আমি রান্নার দিকে যখন আমার দেরি হয়ে যায়, আমি কিন্তু দুদিকেই এরকম ছটফট করে দিই। আমাকে শুধু টাইমটা বলতে হবে তুমি কটার সময় খাবে, তো আমি সেই হিসাবেই কাজটা করে নিই। যেহেতু আমাদের সকালের খাওয়াটা দেরি হয়, তো ওই জন্য দুপুরের খাওয়াটাও দেরি, রাতের খাওয়াটাও দেরি। আমাদের খাওয়াটা দেরি করেই হয়। তোমাদের দাদাভাই অনেক রাতে আসে, তারপরে খাওয়া দাওয়া করি। তো দেখো ওদিকে আমার সর্ষের দিকে সর্ষেটাও হচ্ছে, দেখো সর্ষে বেটে ছেঁকে নিয়েছিলাম,
আর তারপরে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে ফাইনালি। তো সর্ষের জলটা ফুটে উঠেছে। আর আমরা কি বলতো একটু জুস খেতে ভালোবাসি, মানে পাপাই সোনাকে একটু জুস দিলে খুব ভালো, ও সবসময় জুস চাই। তো মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোলের জন্যও হয়ে গেছে। আগের দিন করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের, জ্যান্ত মাছের মানে টমেটো আলু দিয়ে। আর আজকে করছি একটু পেঁয়াজ রসুন দিয়ে। একদিন এক এক রকম করেই খেলেই খুব ভালো লাগে। তো তোমাদের আজকে এই দুটো রেসিপি, মানে আমি যে দুটো রান্না করলাম, কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে পাপাই সোনাকে ফাইনালি খেতেও দিয়ে দিয়েছি। ওই দেখো মাছের মাথা নিয়ে ও খেতে বসে পড়েছে। আর ওর পাপাকেও ফোন করছি, পাপা বাড়িতে নেই, বললাম তুমি তাড়াতাড়ি চলে এসো। আর খাবার পরে একটু ছাদে গিয়েছি, তো আমাদের ঘন্টে মাছ ধরে নিয়ে এসছে। আর কাকিমা, চলো সেগুলোই তোমাদের দেখাই। কি হচ্ছে দেখো মাছ নিয়ে, ও কই মাছ লাউ পাতা আনতে হবে, কই মাছগুলোতে খাবো একটু। তুমি না মানে সতীদার নামাজ নি কেন? আমি তো নেমেছিলাম, আমি আর ও তো ধরেছি। দিদা হাফ জল ছেড়ে দে। নাতি ঠাকমা দুদিন না মাছ ধরতে গেছিল। কাকা তুমি কি করছিলে? আমাদের ওইটা উল্কো মাছ, ওই যে ওইটা লাল লাল মতো। দেখ কত মাছ ধরেছে। আমি পুটি যাবে মাছ ধরতে বলছে। আমরা দুটো শোল পাই দিচ্ছি, আর তুই এগুলো নিলে আর নাও না, কিছু বলবে না ও। তোমাদের বারবার করে রিকোয়েস্ট করি ভিডিও দেখার শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো তারপরে চলো এবারে যাব বিকেলে একটু মাঠে। তোমাদের একটু মাঠ দেখালাম, মাঠে এসেছি। দেখো মাঠে আমরা আজকে এই শাক তুলতে এসেছি। দেখো এই দেখো আমি ঝোড়া নিয়ে চলে এসেছি। আর দেখো পুরো মাঠে চলে এসেছি। আমি কখনো আসি না মাঠে, এসে ঠান্ডা লাগছে, তো দেখো শাক তুলছি মোটামুটি। দেখো কি শাক এটা কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। তো নেক্সট তোমাদের সাথে নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, টাটা, গুড ইভিনিং।